আসসালামু আলাইকুম। কার এক্সপোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসির। আজকে আপনাদের যে গাড়িটি দেখাবো সেই গাড়িটি হলো করোলা ফিল্ডার 2019 মডেলের একটি গাড়ি। আপনারা জানেন এই গাড়িগুলো এক্স, ইএক্স, জি এবং ডাব্লিউএক্সবি প্যাকেজে হয়ে থাকে। আমাদের আজকের গাড়িটি হলো ডাব্লিউএক্সবি প্যাকেজ। ডাব্লিউএক্সবি প্যাকেজ এই সেগমেন্টের টপ অফ দ্য লাইন। পার্ল কালারের এই গাড়িটি আমাদের কি কি ফিচার অফার করছে চলুন আমরা দেখে নিই। ফিল্ডার গাড়িগুলো হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়। আমাদের আজকে যে ভেরিয়েন্ট সেটা হলো নন হাইব্রিড ভেরিয়েন্ট। এটার চেসিস কোড হলো NRE 161G। তো এটা ডাব্লিউএক্সবি প্যাকেজ হওয়ার কারণে এইটা এই সেগমেন্টে যেহেতু টপ অফ দ্য লাইন এবং নন হাইব্রিড একটি ইউনিট, চলুন দেখে নেওয়া যাক এই গাড়িটি আমাদেরকে কি কি ফিচার অফার করছে। নন হাইব্রিড হওয়ার কারণে এই গাড়ির সামনের লোগোর এই জায়গাটি ব্ল্যাক কালার করা। এই ব্ল্যাক কালার ইন্ডিকেট করে এটি একটি নন হাইব্রিড গাড়ি এবং এটার উপরে নিকেল ক্রোমটা দুই পাশের হেডলাইট পর্যন্ত চলে আসছে। আমরা যদি হেডলাইট সেগমেন্টে চলে যাই তো হেডলাইটটা সামনে থেকে এবং দুই পাশের ফেন্ডারেও কিছুটা অংশ চলে গেছে। এই হেডলাইটগুলো প্রজেকশন হেডলাইট এবং এলইডি হেডলাইট। ডাব্লিউএক্সবি প্যাকেজে সাধারণত লাইটগুলো এলইডি হয়ে থাকে। এটা যদি লোয়ার বাম্পারে আসি তো লোয়ার বাম্পারে আমি সামনে এবং পিছনে টোটাল 4টি করে 8টি পার্কিং সেন্সর পেয়ে যাব। তো এই ব্ল্যাক কালারের যে অংশটা এইখানে আমি দেখতে পাচ্ছি, এইখানে আমার পার্কিং সেন্সরটা আছে। এরকম দুইটা পার্কিং সেন্সর আছে ব্ল্যাক কালারের অংশে, বাকি দুইটো বডিতে আমি দেখতে পাচ্ছি। আর ঠিক এর নিচে আমি এখানে নিচে বডি কিট পেয়ে যাচ্ছি। এই বডি কিটের সাথে সামনের এই অংশটি নিকেল করা এবং দুই পাশে যে ফগ লাইট আছে সেই ফগ লাইটগুলো এলইডি হয়ে থাকে এবং এগুলো ফ্যাক্টরি ফিটেডই আসে। 4টা সেন্সরে 2টা সেন্সর এরকম বডিতে পেয়ে যাব। আর এইখানে আমি যে ফগ লাইটটি পাবো সেটা একটি এলইডি ফগ লাইট এবং সামনের এই অংশে নিকেল কালারের বিট করা আছে বডি কিটে। সামনে যদি উইন্ডশিটে চলে আসি তাহলে উইন্ডশিটে এখানে আমি টয়োটা সেফটি সেন্স বা রাডারের অংশটি পাবো, যেটা সামনে কোনো অবস্টাকল আছে কিনা সেটা ডিটেক্ট করে এবং আমাদেরকে সিগন্যাল দেয়। আর এটার যদি বনেটে আসি, বনেটটা খুবই সিম্পল একটা ডিজাইনের মধ্যে করা। আমরা যদি এই গাড়ির সাইড ভিউয়ে চলে আসি তো সাইড ভিউয়ের পিছনের প্যাসেঞ্জার সাইডে যে গ্লাসগুলো আছে সেই গাড়ি গ্লাসগুলো টিন্টেড করা এবং ড্রাইভার এবং প্যাসেঞ্জার সাইডে সামনের যে গ্লাসগুলো সেগুলো ক্লিয়ার গ্লাস। তো আপনাদেরকে যেমনটা বলছিলাম হেডলাইটের একটা পোর্শন আমার দুই সাইডে ফেন্ডারে চলে আসছে এবং এইটার সাথে যে রিমটা আসছে এটা টয়োটা ফ্যাক্টরি ফিটেড একটি অ্যালয় রিম। এইটি একটি 16 ইঞ্চি অ্যালয় রিম। এটা টায়ার প্রোফাইল সাইজ হলো 185, 55 আর 16। 16 ইঞ্চি হওয়ার কারণে এই গাড়িটির ক্লাউড ক্লিয়ারেন্স অন্যান্য যে এই গাড়ির সেগমেন্টের অন্যান্য যে প্যাকেজ আছে সেইটার থেকে কিছুটা উঁচু এবং এই গাড়িটার সাথে আপনি পেয়ে যাবেন বডি কিট। আমরা যদি এই গাড়ির উইন্ডোগুলোতে চলে আসি তো যেমনটি বলছিলাম সামনের উইন্ডোগুলো ক্লিয়ার এবং এই উইন্ডোগুলোতে নিকেলের বিট করা আছে সামনে থেকে পিছন পর্যন্ত। পিছনের উইন্ডোগুলো আমার ব্ল্যাক টিন্ট করা আছে এবং এই গাড়িগুলোর সাথে রেইন শিল্ড চলে আসে। এটা একটা অপশনাল ফিচার, আসতে পারে নাও আসতে পারে, এই গাড়িটার সাথে এসেছে। এখানে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছি আর আমাদের এই ডোর হ্যান্ডেলগুলোতে আমরা নিকেল ক্রোমের ফিনিশ দেখতে পাচ্ছি। পাশাপাশি এটার যে টায়ার প্রোফাইলটা যেটা বলছিলাম
16 ইঞ্চি অ্যালয় দিয়ে আসছে, 185, 55 আর 16, এবং মিশেলিনের ফ্যাক্টরি ফিটেড টায়ার আসছে। আরেকটা মজার কথা হলো এই গাড়িটি মাত্র 9000 কিলোমিটার চলা একটি গাড়ি, যেই কারণে ফ্যাক্টরির যেই ফিটের যে টায়ারগুলো ছিল সেই টায়ারগুলোর সাথেই আসছে মিশেলিনের টায়ার দিয়ে। এই গাড়িটার যদি ব্যাক ভিউয়ে চলে আসি, তাহলে আমি এটার রুফে একটি শার্কফিন অ্যান্টেনা পাবো, তার নিচে স্পয়লার আছে, স্পয়লারের সাথে লাইট আছে, পিছনের গ্লাসটিও টিন্টেড এবং এই গ্লাসের সাথে একটি ওয়াইপার আছে। পিছনে ট্রাঙ্ক স্পেসের সাথে লাইট আছে, এখানে টয়োটার লোগো দেওয়া আছে, এবং আমি দেখতে পাচ্ছি এখানে টয়োটা করলা ফিল্ডার এবং ডান পাশে GWXB প্যাকেজ সেটার মনোগ্রাম দেওয়া আছে। ঠিক এর নিচে লোয়ার বাম্পারে পিয়ানো ব্ল্যাক কালারের একটি ডিজাইন করা আছে, যেটি গাড়িটাকে কিছুটা হলো স্পোর্টি ফিল লুকস দেয়। পাশাপাশি এইখানে দুইটা রিফ্লেক্টর আছে, এই রিফ্লেক্টর গুলো অন্য গাড়ির আলো বললে সেটা হলো ভিজিবল হয়। এই ব্যাকলাইট গুলো এলইডি, এবং এটার একটা পার্ট হলো বাম পাশের ফেন্ডারে, আর একটা পার্ট হলো আমার যে ট্রাঙ্ক আছে সেই ট্রাঙ্কের সাথে। ঠিক একইভাবে ডান পাশেও আপনি পিছনের গ্লাসগুলো টিন্টেড এবং সামনের গ্লাসগুলো, ড্রাইভার সাইডের গ্লাসগুলো ক্লিয়ার এবং নিকেল ক্রোম হ্যান্ডেল পাচ্ছেন, টায়ার এবং পাশাপাশি বডি কিট দেখতে পাচ্ছেন। আর গাড়ির উপরের রুফে দুইটা রুফ রেল আছে, এক্সট্রা লাগেজ ক্যারি করার জন্য এখানে ক্যারিয়ার বসাতে পারেন। এই গাড়িটার যদি ইন্টেরিয়র সাইড দেখি, তো ড্রাইভার পাশে দরজাতে আমরা এখানে অল অপশন অটোর সুইচ পেয়ে যাব সবগুলো ডোর এবং উইন্ডোর। পাশাপাশি ভিতর থেকে যে ডোর ওপেনারটা ব্যবহার করা হয়েছে এটা নিকেলের, আর এই দরজায় এইখানে সফট লেদারের একটা ফেব্রিক দিয়ে এখানে কাজ করা আছে, আর এইখানে এবং এইখানে আর্মরেস্টের এইখানেও ফেব্রিকের কাজ করা আছে। তো এরকম সবগুলো দরজাই করা আছে। এই গাড়ির যদি ইন্টেরিয়র সাইডটা দেখি, তো ইন্টেরিয়রের সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো এটার সিটগুলো। এইগুলো হলো লেদার সিট এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে চমৎকার একটি ডিজাইন করা আছে, সামনে এবং পিছনে লেদার সিট। আর এইখানে যে দুই সিটের মাঝখানে যে আর্মরেস্টটা আছে, এই আর্মরেস্টটা WXB প্যাকেজে কিছুটা সামনে এনে ইউজ করা যায়। এই হলো এসি ভেন্টগুলো আছে, এটার মধ্যে আপনার সেন্টারে নিকেলের কাজ আছে এবং বাইরে পিয়ানো ব্ল্যাকের ফিনিশিং করা আছে। এটি একটি পুশ স্টার্টের গাড়ি। এটার এসি ভেন্টগুলোর মধ্যে সিলভার কালারের একটু টাচ আছে আর পিয়ানো ব্ল্যাক কালারের ফিনিশিং দেওয়া আছে। এটি একটি পুশ স্টার্টের গাড়ি। এইখানে লেন টেম্পারেচারের সুইচ আছে, হেডলাইট অটোর সুইচ আছে এবং কলিশন কন্ট্রোলের সুইচ আছে। এই গাড়িটার সাথে যেই সিটগুলো আসছে সেগুলো লেদার সিট আপনাদের যেমন বলছিলাম, আর এটার সাথে যে ম্যাটটা আসছে এই ম্যাটেও WXB মনোগ্রাম লেখা আছে, WXB এবং ব্ল্যাক এবং হোয়াইট কালারের ম্যাট আসছে। আর ঠিক যেমনটি বলছিলাম এই গাড়িটাতে এইখানে সফট লেদারের একটা কাজ আছে, আর এটা হলো পিয়ানো ব্ল্যাক কালারের, এসি ভেন্টগুলো পিয়ানো ব্ল্যাক কালারের, এবং সেন্টারে আপনার মাল্টিমিডিয়া সিস্টেমের 4-5টা পিয়ানো ব্ল্যাক কালার ফিনিশ করা। দুই পাশে ড্রাইভার এবং প্যাসেঞ্জার সাইডে যেগুলো আছে এখানে ভ্যানিটি মিরর দেওয়া আছে। এই গাড়িটাতে একটা অপশনাল ফিচার আসছে, সেটা হলো এখানে একটা ডিভিআর আছে, যেটা হলো আপনি গাড়ি স্টার্ট করলে এই জিনিসটা রেকর্ড করা শুরু করে, সামনের সবকিছু রেকর্ড করা শুরু করে। এটা একটা মেমোরি কার্ড দিয়ে রেকর্ড হয়, পরবর্তীতে আপনি আপনার সুবিধা মতো প্রয়োজন মতো চাইলে ইউজ করতে পারবেন। মাল্টিমিডিয়া কন্ট্রোলার আসছে, এখানে এসির অপশনগুলো আছে,
আর নিচে যদি চলে আসি, নিচে কিছু বিলঙ্গিংস রাখার জায়গা আছে, কাপ হোল্ডার আছে। আর গিয়ার লিভারটাতে পিয়ানো ব্ল্যাক কালার করা এবং চারপাশে নিকেলের একটা ফিনিশিং দেওয়া আছে। এখানে ট্রাকশন কন্ট্রোলের একটা সুইচ আছে এবং এই গাড়িটার সাথে আইডল স্টপ আসছে। আমি যদি এই গাড়িটা আপনাদেরকে একটু স্টার্ট করে দেখাই, তাহলে এই গাড়িটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা। এখানে আরপিএম মিটার আছে, স্পিড মিটার আছে, ফুয়েল গেজ আছে। পাশাপাশি এখানে ছোট্ট একটা ডিসপ্লে আছে, এই ডিসপ্লেটাতে ওডো শো করছে। ওডো আমরা জাপানে যখন কিনেছিলাম 9069 কিলোমিটার গাড়িটা কিনেছিলাম, এটা পোর্ট হয়ে এসেছে। টোটাল এখন 9378 কিলোমিটার চলছে। আর স্টিয়ারিং এ আপনারা লেদারের কাজ পাবেন, লেদার দিয়ে স্টিচ করা আছে। এইখানে যে ডিসপ্লে সুইচটা আছে, এটা দিয়ে আপনার এইখানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লের অপশনগুলো চেঞ্জ করা যায়। হ্যাঁ, আর বাম পাশে যে সুইচগুলো আছে এই সুইচগুলো হলো মাল্টিমিডিয়া কন্ট্রোল করা যায়। পিছনের দরজাগুলো দেখতে যাই, সামনের দরজার মতোই ডোর প্যাড আছে এবং নিকেলের যেই হ্যান্ডেল বার আছে সেটা আছে। আর যেমনটি বলছিলাম, সিটগুলো লেদার সিট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে। প্যাসেঞ্জার সাইডের দরজার পিছনে একটা পকেট আছে, ড্রাইভার সাইডে যেটা নেই। ফিল্ডার গাড়িগুলোতে জায়গা নিয়ে কোনো কমপ্লেন থাকে না, কারণ এটার হিউজ কার্গো স্পেস থাকে এবং এই গাড়িটির ভিতরেও সিটিং পজিশনেও যথেষ্ট স্পেস আছে। এই হলো কার্গো স্পেস এবং এই গাড়িটার সাথে টায়ার আসছে। এই গাড়িটার সাথে কোনো ধরনের কিট আসে নাই, এই গাড়িটার সাথে টায়ার আসছে। আমি যদি দেখাই, এই গাড়িটার সাথে স্পেয়ার টায়ার পেয়ে যাবেন, এটাতে কোনো কিট আসেনি। দুই পাশে দুটো হুক আছে, এখানে 4 কেজি পর্যন্ত ওয়েটের কোনো ব্যাগ আপনারা এখানে ঝুলিয়ে রাখতে পারবেন। এইখানে লাইট আছে, প্রয়োজনে ইউজ করতে পারবেন। আর এইখানে যেই সুইচটা আছে এটা দুই পাশেই আছে, এটা দিয়ে পিছনের রো সবগুলো সিটি ফোল্ড করা যায়। আপনার যদি কার্গো স্পেস বেশি লাগে সেই ক্ষেত্রে আপনি ফোল্ড করতে পারবেন। আমি একটা দেখিয়ে দিই, ঠিক এইভাবে ফোল্ড হয়ে যাবে, পুরো গাড়িটাই ফোল্ড হয়ে যাবে, সবগুলো সিটি ফোল্ড হয়ে যাবে। সিটগুলো ফোল্ড করলে এরকম হয়ে যাবে, হিউজ কার্গো স্পেস, বড় কোনো কিছু আপনি ক্যারি করতে পারবেন ফিল্ডার গাড়িতে। পিছন থেকে যদি দেখে, পিছনের সিটগুলো লেদার সিট এবং মধ্যেখানে আর্ম রেস্ট পেয়ে যাবেন। লেদার সিট গুলোতে আসলে রাইড করে খুবই কমফোর্ট ফিল করবেন আপনি। এখন আপনাদের যে জিনিসটি দেখাচ্ছি সেটা হলো এই গাড়ির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এই গাড়িটির ইঞ্জিন। এই গাড়িটি যেহেতু একটি নন হাইব্রিড গাড়ি, সেহেতু এই গাড়িটার সাথে আপনারা একটি 1500 সিসি ইঞ্জিন পেয়ে যাবেন। এইখানে ইঞ্জিন এবং ব্যাটারি কিছু কম্পোনেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার যে হুড, সেই হুডে প্যাড করা আছে হিটটা রিডিউস করার জন্য। এই গাড়িটি নিয়ে ওভারঅল যদি আমি আপনাদেরকে বলতে চাই, এটা টয়োটা করোলা ফিল্ডার 2019 মডেলের WXB একটি প্যাকেজ, নন হাইব্রিড একটি ইউনিট। এটার চেসিস কোড হলো NRE 161G। এটি পার্ল কালারের একটি গাড়ি এবং গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়িটির মাইলেজ অনলি 9000 সামথিং কিলোমিটার। এটার সামনে পিছনে যে লাইটগুলো আছে সেগুলো এলইডি লাইট এবং WXB হওয়ার কারণে এটার ভিতরে ইন্টেরিয়র সিটগুলোতে লেদার সিট করা আছে। এই গাড়িটির আজকের ডেটে আমাদের আস্কিং প্রাইস হলো 29,50,000 টাকা। আমাদের এই গাড়িটি ছাড়াও আমাদের কাছে হাইব্রিড, নন হাইব্রিড ভেরিয়েন্টের যে কোনো গাড়ি আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমাদের রেডি স্টকেও গাড়ি থাকে, পোর্টে 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 বা শিপে গাড়ি থাকে, পাশাপাশি জাপানে অনেক সময় কেনা গাড়ি থাকে।
আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার টাইমলাইন অনুযায়ী আপনারা লো প্রাইসে, কম্পিটিটিভ প্রাইসে আমাদের কাছ থেকে একটি গাড়ি নিতে পারেন। আমরা প্রি অর্ডারেও গাড়ি এনে দিয়ে থাকি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র নমিনাল একটি সার্ভিস চার্জের মাধ্যমে গাড়িটা এনে থাকি, যেটা খুবই নমিনাল। তো প্রি অর্ডার করলে যেটা হবে, আপনার সর্বনিম্ন 1 থেকে 1.5 লাখ টাকা কমে, মার্কেট প্রাইস থেকে কমে আপনি গাড়িটা আনতে পারবেন। তো আমাদের, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো গাড়ি আপনি আমাদেরকে আস্ক করবেন, আমরা আপনাদের সেই গাড়ির ইনফরমেশনগুলো জানিয়ে দিব আমাদের স্টকে কি আছে। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো গাড়ির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখা নাম্বারে। তো ভিউয়ার্স, সময় নিয়ে কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।